আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যেমন এই যে আতাইকোলা 2-1 দিন আগে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে 3 থেকে 4টা মানুষ মারা গেল। হয়তো এরা তাদের কাজের জন্য যাচ্ছিল তার কর্মস্থানের দিকে, কিন্তু এই মৃত্যুটা কি জানে না। এজন্য আপনাকে বুঝতে হবে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। দেখেন এই কথাগুলোই এমন, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল পরিচয়। ঠিক না? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল পরিচয়। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ঠিক না? আপনাকে যখন মাটি দিয়ে আসে তখন আপনার সঙ্গ কি কেউ নেয়? কেউ নেয় না। আপনাকে মাটি দিয়ে কিন্তু যারা চলে আসে, এই কথাগুলো আপনাকে সেটাই স্মরণ করিয়ে দিচ্ছে। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। প্রত্যেকটা দিন মৃত্যুর কথা স্মরণ করম, প্রতিটা সেকেন্ড মৃত্যুর কথা স্মরণ করম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কিছু থাকতে আপনি মৃত্যুর কথা স্মরণ করতে বললেন কেন? রাসূল বলেন, মৃত্যু এমন একটা ধ্রব্যশত্রু বিষয় যা থেকে বান্দা কখনো দ্বিমত করতে পারে না। মৃত্যু এমন একটা ধ্রব্যশত্রু বিষয় যা চিন্তা করলে লোভীর অন্তর থেকে লোভ বের হয়ে যায়। মৃত্যু এমন একটা ধ্রব্যশত্রু যা চিন্তা করলে হিংসুকের অন্তর থেকে হিংসা বের হয়ে যায়। যে কোনো সময় মৃত্যুর ডাক এসে যেতে পারে, এটার কোনো সময় নাই। এই মৃত্যু থেকে বাঁচতেও আমি আর আপনি পারবো না। এই জন্য আমার মরণ কখন আসবে কেউ জানে না, এটার কোনো টাইম রেখা নাই। বাইরে প্রবাসে গেছে, মানে ভালো মানুষ গেছে আর আসতে পারে নাই, কারণ মৃত্যুর টাইমটা হচ্ছে অজানা। এখানে আপনাকে বুঝতে হবে।